এই প্রচণ্ড গরমে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা মজাদার ড্রিঙ্কস পেলে পরিবারের সকলের মন খুশিতে ভরে যাবে, আর তা খাওয়ার পর সকলের কলিজা ঠান্ডা হয়ে যাবে। এরপর সকলে আপনার প্রশংসায় আপনাকে বাহবা দিতে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি। আজকে তৈরি করব কলিজা ঠান্ডা করার মতো এমন একটি জুস বা ড্রিঙ্কস যা বহু আগে অনেক অ্যাভেলেবেল ছিল। মন চাইলেই দোকান থেকে কিনে খাওয়া যেত, কিন্তু এখন সেটা বলতে গেলে প্রায় নেই বললেই চলে। আমি আমার বাসায় এই ড্রিঙ্কসটি প্রায় সময়ই তৈরি করে থাকি, তাই আমি ভেবে দেখলাম আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য এই মজাদার ড্রিঙ্কসটা তৈরি করে তাদেরকে শেয়ার করতেই পারি, তাই না? আশা করি আমার ভিউয়ার্স বন্ধুদের কাছে আমার আজকের রেসিপি ভালো লাগবে। আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব। সেজন্য প্যানের মধ্যে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি। আমি আজকে 2 গ্লাস পরিমাণ এই ড্রিঙ্কসটি তৈরি করব, সেজন্য হাফ কাপ চিনির ক্যারামেল লাগবে। আর পরিমাণে বেশি করে এই ড্রিঙ্কসটি বানালে চিনির পরিমাণ এবং অন্যান্য উপকরণের পরিমাণ বাড়িয়ে নিতে হবে। আমি কিন্তু চিনির মধ্যে একটুও পানি ইউজ করিনি ক্যারামেল তৈরির জন্য, আপনারা হয়তো লক্ষ্য করেছেন। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন চিনি অলরেডি গলতে শুরু করেছে এবং একটু করে ক্যারামেলের কালার চলে এসেছে। এবার স্প্যাচুলা দিয়ে নেড়ে ক্যারামেলটাকে মিশিয়ে নেব, নয়তো একদিক থেকে ক্যারামেল হয়ে সেটা পুড়ে যাবে আর ক্যারামেলের কালারটা নষ্ট হয়ে যাবে। এই তো পুরো চিনিটাই ক্যারামেলে পরিণত হয়েছে। এবার আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এবার নেড়ে পানিটাকে ক্যারামেলের সাথে মিশিয়ে নেব। এখন ক্যারামেলের মধ্যে ছোট এক পিস লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে ক্যারামেলটা আঠালো হয়ে না যায়। এই তো ক্যারামেলটা একদমই রেডি। এবার চুলা থেকে ক্যারামেলটাকে নামিয়ে নিচ্ছি, এরপর ঠান্ডা করে নিব। এবার এই বাটিতে আমি 1 টেবিল চামচ মতো পাকা তেঁতুল নিচ্ছি। এরপর হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে নিচ্ছি। এবার চামচ দিয়ে তেঁতুলটাকে ছাড়িয়ে দিচ্ছি। তারপর 5 থেকে 6 মিনিট মতো ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম 6 মিনিট পর। দেখুন তেঁতুল গলে সুন্দরভাবে পানির সাথে মিশে গিয়েছে। এবার তেঁতুলের বাটিটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন নিয়ে আসলাম ক্যারামেলের বাটিটাকে। এবার ক্যারামেলের মধ্যে তেঁতুলের পানিটাকে নিয়ে নিব। তেঁতুল এবং ক্যারামেলের মধ্যে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তারপর দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবার ভালোভাবে মিশিয়ে নিব। এবার একটা চালনি দিয়ে জুসটাকে ছেঁকে নেব, যাতে জিরা এবং তেঁতুলের কোনো দানাদার অংশ জুসের মধ্যে না থাকে। জুসটা এমন হবে জিরার ফ্লেভারটা থাকবে আর তেঁতুলের টক এবং ক্যারামেলের মিষ্টতা থাকবে আর হালকা লবণ লবণ। এখন এই জুসটাকে খেয়ে দেখবেন দোকান থেকে কিনে খাওয়া সেই জিরা পানির স্বাদটাই পাবেন, কিন্তু দোকানে কেনা জিরা পানির মধ্যে আরও কিছু উপকরণ মেশানো থাকে। সেগুলো থেকে আমি দিচ্ছি 1/4 চা চামচ মতো সাইট্রিক অ্যাসিড, দিচ্ছি 1/4 চা চামচ মতো সোডিয়াম বেনজয়েড। এগুলো একেবারেই অপশনাল, এগুলো না দিলেও জিরা পানির পুরো স্বাদটাই পাওয়া যাবে। এবার এগুলোকে জুসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দোকান থেকে কেনা জিরা পানির মধ্যে আরও থাকে কার্বনেটেড ওয়াটার, সোডিয়াম ক্লোরাইড। যেহেতু এই ড্রিঙ্কসগুলো বোতলজাত করে দোকানে অনেক দিন পর্যন্ত বিক্রি করার জন্য প্রসেসিং করা হয়, তাই উপরে উল্লিখিত উপাদানগুলো ব্যবহার করা হয়। আশা করি আমার বন্ধুরা সকলে বুঝতে পেরেছেন। এবার আমি যে গ্লাসের ড্রিঙ্কসটাকে সার্ভ করব, সেই গ্লাসের উপরটাতে হালকা করে লেবুর রস লাগিয়ে নিব। এবার এই বাটিতে আছে চিনি। এখন গ্লাসের মাথায় চিনি লাগিয়ে নেব, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। একইভাবে দ্বিতীয় গ্লাসের মধ্যেও লাগিয়ে নেব।
এইবার 2টা গ্লাসের মধ্যেই আইস কিউব দিয়ে নিচ্ছি। এবার আমি 2টা গ্লাসের মধ্যে সমপরিমাণে জিরা পানি ঢেলে নিচ্ছি। কি বন্ধুরা, দেখে নিলেন তো জিরা পানি তৈরি করাটা কতটা সহজ, তাই না? আর খেতে এইটাতে দোকানের কেনা জিরা পানির পুরো স্বাদটাই পাবেন। আশা করছি বন্ধুরা আমার আজকের ড্রিঙ্কস রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।